আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। তার সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নও কিন্তু প্রকাশ করা হয়েছে। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নামে একটা প্লেলিস্টে সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, সিলেবাস প্রকাশ করার পর অনেক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক দাবি করছেন যে সংক্ষিপ্ত সিলেবাসের নামে পুরো সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বড় সিলেবাস সম্পন্ন করা সম্ভব হবে না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথম থেকেই শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে যে নতুন শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তক, সেখানে প্রত্যেকটা বিষয়বস্তু থেকে বা টপিক থেকে প্রশ্ন প্রণয়ন করা সম্ভব নয়। এই জন্য তারা পাঠ্যপুস্তক থেকে যেসব বিষয়বস্তু থেকে বা যেসব টপিক থেকে প্রশ্ন করা সম্ভব সেগুলো খুঁজে বের করেছেন বা আইডেন্টিফাই করেছেন, সেটাকেই তারা সংক্ষিপ্ত সিলেবাস বলে গণ্য করছেন। সিলেবাসের ব্যাপারে সবার অভিযোগ, এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাস শিথিল করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ আজকের তারিখ। নোটিশের বিষয় হচ্ছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে। এমত অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস দেয়া হয়েছে সেই সিলেবাসের ব্যাপারে এখন আর কঠোরতা নেই যে তোমাদের সিলেবাস শেষ করতে হবে। এখন বলা হয়েছে যেই সিলেবাস দেয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী শিক্ষকরা পড়াবেন এবং বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষকরা যতটুকু পড়িয়ে শেষ করতে পারবেন তার উপর ভিত্তি করেই বা অতটুকু অংশের মধ্যেই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে? তবে বলা হয়েছে যাতে সর্বোচ্চ চেষ্টা করা হয় সিলেবাসটা শেষ করার জন্য। তারপরেও যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে যতটুকু পড়ানো হয়েছে সিলেবাসের ততটুকু অংশের মধ্যে এই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। ঠিক আছে? সো তোমাদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো সিলেবাস শিথিল করা হলো, সিলেবাসের চাপ কমলো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।